নমস্কার বন্ধুরা, পায়েল ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রথম অ্যানিম্যাল পার্ক শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। ভিডিওটায় থাকবে বেঙ্গল সাফারির সমস্ত ইনফরমেশন। যদি কেউ মনে করেন এখানে এক রাত স্টে করবেন, তো সেই ইনফরমেশনও কিন্তু এখানে থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। এখন বিকেল 5টা মতো বাজে। আমরা বাইক রাইড করে কলকাতা থেকে সোজা চলে এসেছি শিলিগুড়িতে। আর বেঙ্গল সাফারির একদম কাছে বাসেরা হোমস্টেতে আমরা আজকে এখানে স্টে করব। আর কালকে একদম সকালে বেঙ্গল সাফারি করে এখান থেকে চলে যাব মিরিকের দিকে। ওই যে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে, ওখান থেকেই কিন্তু বেঙ্গল সাফারির সীমানা শুরু। আমরা একদম বেঙ্গল সাফারির কাছে এই হোমস্টেটা খুঁজে পেয়েছি, আর তাই এখানে আজকে আমরা স্টে করছি। আসুন বাসেরা হোমস্টের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এই হোমস্টেটা বেশ ভালোই বড়, বেঙ্গল সাফারির একদম কাছে। এই 700-800 মিটারের মধ্যেই বেঙ্গল সাফারি। সামনে একটা নদী বয়ে যাচ্ছে, কি নদী ঠিক বলতে পারবো না, জল যদিও খুব বেশি নেই। ছিমছাম একটা হোমস্টে। অনলাইনে সার্চ করে এই হোমস্টেটা আমি পেলাম। তো আপনারা বাসেরা হোমস্টে বলে অনলাইনে সার্চ করলেই খুব ইজিলি এটার ডাইরেকশান পেয়ে যাবেন। আর ফোন করে যদি কেউ বুক করতে চান, তার জন্য বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আসুন এবার রুমের ভেতরটা একটু দেখি। এখানে আজকে রাতটা আমরা স্টে করব, কালকে সকালেই আমরা বেঙ্গল সাফারি করব এবং তারপর এখান থেকে বেরিয়ে যাব মিরিকের দিকে। এই হলো রুম। এখানে খুব অদ্ভুত লাগলো এটা দেখে, যে এখানে কোনো রুমেই কিন্তু বেড নেই, মানে খাট যেটা সেটা নেই। জাস্ট ম্যাট্রেস, একটা মোটা ম্যাট্রেস মেঝেতে পাতা রয়েছে, এবং ম্যাট্রেসটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, বেশ ভালোই রুমটা। একটা ব্যালকনি রয়েছে এদিকে, আর এটা হলো বাথরুম। আমার কিন্তু রুমটা বেশ ভালো লেগেছে। এখানকার রুম রেট হলো 1200 টাকা, দুজনের জন্য 1200 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। বাথরুমটা বেশ পরিষ্কারই আছে। এই হলো ব্যালকনি। এটা কিন্তু পার হেড পার ডে ফুডিং লজিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু নয়। অনলি রুম রেট 1200 টাকা, তার সঙ্গে দুজনের ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। নেক্সট ডে মর্নিং সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি চলে এসেছি বেঙ্গল সাফারিতে। টাইমের একটু আগেই চলে এসেছি, সকাল 9:30টায় এটা ওপেন হয়, 4:30 অবধি লাস্ট বুকিং নেওয়া হয়। সো কি এই বেঙ্গল সাফারি একটু জেনে নেওয়া যাক। 297 হেক্টর জায়গা জুড়ে নর্থ বেঙ্গলের ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কই হলো বেঙ্গল সাফারি। শিলিগুড়ির থেকে 10 কিলোমিটার দূরে, আর নিউ জলপাইগুড়ির থেকে 16 কিলোমিটার দূরে এটা অবস্থিত। সেবক রোড দিয়ে আমরা সবাই দার্জিলিং কালিম্পংয়ের দিকে যাই, তো সেবক রোড দিয়ে যাওয়ার পথে বাঁ হাতে পড়বে এই বেঙ্গল সাফারি। 2016 সালের 21শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেন। আর এই বেঙ্গল সাফারি হলো পশ্চিমবঙ্গের প্রথম অ্যানিম্যাল পার্ক, ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। যারা কার নিয়ে আসবেন, এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 50 টাকা কার পার্কিংয়ের জন্য লাগবে। আমরা বাইক নিয়ে এসেছি, 10 টাকা দিয়ে আমরা বাইক পার্কিং করে নিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি এখানকার বিভিন্ন সাফারির টিকিট প্রাইস। এখানে রয়েছে এলিফ্যান্ট সাফারি, কম্বো সাফারি, গ্র্যান্ড সাফারি। আমরা গ্র্যান্ড সাফারিটা আজকে করব। 400 টাকা পার হেড গ্র্যান্ড সাফারি। আর এলিফ্যান্ট সাফারি আর গ্র্যান্ড সাফারির টাইমিংটা একদম সেম, সেজন্য এলিফ্যান্ট সাফারিও করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর করতে পারবো না। আর যারা কোনো সাফারি করবেন না, শুধুমাত্র ভেতরে ঢুকবেন, তারা চিড়িয়াখানা দেখতে পারবেন, তাদের জন্য 50 টাকা টিকিট প্রাইস, আর বাচ্চাদের জন্য 10 টাকা। আমরা এখন টিকিট কেটে এখানে ওয়েট করছি। আর সামনে দেখা যাচ্ছে এটা একটা পোস্টার মতন করা রয়েছে, এটা অ্যাকচুয়াল অ্যানিম্যালের হাইট অনুযায়ী করা হয়েছে। বাঘের হাইট হয় 8 ফুট মতো। বাহ, এটা তো খুব সুন্দর। বাচ্চারা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমাদের সাফারির বাস দাঁড়িয়ে রয়েছে সামনে। এই ছোট ছোট বাসগুলোতে আমাদের আজকে সাফারি হবে। বাসগুলো সব এসি বাস, আর জানলাগুলো কমপ্লিট কাঁচ দিয়ে ঘেরা, ফলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরেটা। প্রথমেই চলে এসেছি হরিণের জোনে। এখানে প্রচুর হরিণ, সাথে কিছু কিছু বাঁদরও দেখছি। তার আগে একটু ময়ূর দেখেছিলাম, কিন্তু ঠিক করে ক্যাপচার করতে পারিনি। এখানে এক ঝাঁক হরিণ খেতে দিয়েছে, খাচ্ছে।
মামু মামু। এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যারা এখানে যাবেন তারা প্লিজ বাজে কমেন্ট করে প্রাণীদেরকে উত্ত্যক্ত করবেন না। আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একটা টিম খুব বাজেভাবে জোরে জোরে কথা বলে চেঁচিয়ে চেঁচিয়ে প্রাণীদেরকে উত্ত্যক্ত করছিল। ওদেরকে কত বারণ করা হয়েছে, সবাই মিলে বারণ করলাম আমরা, কিন্তু কিছুতেই শুনছিল না। তো এটা একটা রিকোয়েস্ট, প্লিজ, ওরা অবলা জীব, ওদের সামনে এরকম বাজেভাবে কমেন্ট করবেন না, ওরাও ঘাবড়ে যায়। আমাদের উচিত এখানে এসে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা। আমরা এখন এসেছি বিয়ার সাফারিতে, মানে ভাল্লুকের জোনে। তো একটা করে এনক্লোজার ওপেন হচ্ছে, আমরা সেখানে ঢুকে পড়ছি আর এনক্লোজারটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা করে সাফারি পার করার পর অন্য আরেকটা সাফারিতে ঢুকছি, সেটার আবার এনক্লোজার ওপেন হচ্ছে, আমরা ঢুকে পড়ছি এবং সেই এনক্লোজারটা বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের সাফারিটা চলছে। তো ভাল্লুকগুলো তো প্রচুর ভাল্লুক দেখলাম। এখানে কেউ কেউ ভেতরে লেজিলি বসে আছে, আর আরেকটা তো ওপর থেকে কি সুন্দরভাবে নিচে নামছে, দারুণ। এই বেঙ্গল সাফারিটা এত সুন্দর হয়, মানে প্রতিটা জোনেই আপনি কিছু না কিছু দেখতে পারবেন। আর এটা দার্জিলিং, কালিম্পং, লাভার এইসব জায়গাগুলো যাওয়ার সময় পথেই যেহেতু পড়ে, সবসময় এইভাবে প্ল্যান করবেন, আইদার যাওয়ার সময় অথবা ফেরার সময় হাতে 2 ঘন্টা সময় রাখবেন, যেন এই সাফারিটা আপনারা কমপ্লিট করতে পারেন। আমার একদম সামনে এখন ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। ওয়াও, একদম খোলা ঘুরে বেড়াচ্ছে, কোনো খাঁচার মধ্যে নেই। আর এখানে একটা, এটা তো ঘুমিয়েই পড়েছে মনে হচ্ছে, একদম গুটিয়ে শুয়ে রয়েছে। ফাইনালি টাইগার দর্শন। এটা তো খাঁচার ভেতরে রয়েছে, কিন্তু বেশ কিছু বাঘ বাইরে ছাড়া থাকে, তো সেগুলো আমরা আজকে দেখতে পাই কি না সেটাই দেখার। তো আগের বার যখন এসেছিলাম এক্স্যাক্টলি খাঁচার বাইরেই পাশেই 2-3টে বাঘ বসেছিল, তো আজকে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। একটু সামনে এগিয়ে যেতে হবে, তাহলে যদি দর্শন পাওয়া যায়। আর বলতে বলতেই একটু সামনে এগিয়ে আসার পরই দেখতে পেয়ে গেলাম টাইগার। এখানে বসে আছে আমার একদম সামনে। এখানে তো একটা দেখতে পাচ্ছি আপাতত। আরে না, এখানে দুটো এদের দুটো, ওই যে দূরে একটা। ও মাই গড, দুটো দূর বসে রয়েছে এখানে। ওই যে পেছনেরটা মাথা তুলছে। বাহ, পুরো খোলা এলাকাটায় রয়েছে এখানে। আর আগেরটা তো খাঁচার ভেতরে দেখালাম। তো খাঁচার ভেতরে দেখলে একরকম ফিল হয়, আর খাঁচার বাইরে দেখলে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। সামনে আরও আছে, আমাদের গাড়িটা আস্তে আস্তে এগোচ্ছে। थोड़ा पास में लीजिए ना, बस आप थोड़ा आगे में लगाए तो थोड़ा आगे नहीं जाएगा ना, आगे लीजिए ना। কি করছে ওরা? খেলছে নাকি মারামারি করছে? সামনে দুটো বাঘ, মনে হচ্ছে খেলছে। বাহ, ওয়াও, এটা তো কি বিশাল, বিরাট বড়। বসে পড়লো। মানে আজকে বাঘ মন ভরে দেখতে পারলাম। শুধু বাঘ নয়, ভাল্লুকও ভালো দেখলাম, চিতাও দেখেছি, হরিণ তো দেখালামই, শুধু ময়ূরটা ক্যাপচার করতে পারলাম না। তো আজকে টাইগার সাফারি দিয়ে আমাদের এই গ্র্যান্ড সাফারিটা শেষ হলো। তো এখানে যে বিভিন্ন সাফারির টিকিট বুকিংগুলো, এগুলো অফলাইনে যেমন কাটা যায় তেমনি অনলাইনেও কাটা যায়। অনলাইনে কোথা থেকে কাটবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
আর এখানে শুধু সাফারি নয়, জু তো রয়েইছে, আগেই বলেছি। জু ছাড়াও ভেতরে একটা টয় ট্রেন রয়েছে, জিপ লাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। তো এই চার্টে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং তার প্রাইস দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন, চাইলে সেগুলো করতে পারেন। আর সোমবার এই বেঙ্গল সাফারি বন্ধ থাকে। সবাই আসবেন অবশ্যই, এখানে ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।